13.3 বিলিয়ন ডলারের বিশালকায় এক রণতরী, যার নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সাগরের বুকে যেন এক ভাসমান শহর, যার ডেক থেকে গর্জে ওঠে F-35 লাইটনিং কিংবা সুপার হর্নেটের মতো আধুনিক সব মারণাস্ত্র। ইরানকে ভয় দেখাতে বর্তমানে ভূমধ্য সাগরের গ্রিক উপকূলে সৌদা উপসাগরে নোঙর করা এই দানবীয় জাহাজে রয়েছে 4,600 জন দুর্ধর্ষ মেরিন ও সেনা সদস্য। কিন্তু বিধিবাম, যেই রণতরী শত্রুর মিসাইল ধ্বংস করতে ওস্তাদ, সে এখন কুপোকাত সামান্য এক টয়লেট পাইপলাইনের কাছে। বুলমার্ক এবং এনপিআর এর প্রতিবেদন বলছে, অত্যাধুনিক ভ্যাকুয়াম কালেকশন সিস্টেমটি সাগরের নোনা পানির সাথে মানিয়ে নিতে পারছে না, যার ফলে জাহাজের 450টি টয়লেট এখন নাবিকদের জন্য এক বিভীষিকা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে যুদ্ধের ময়দানে রণকৌশল সাজানোর বদলে নাবিকদের এখন 45 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয় প্রকৃতির ডাক সারতে। ইরানের সৈন্যদের মনোবল ভাঙার মিশনে এসে খোদ মার্কিন নাবিকদের মনোবলই এখন তলানিতে। একে তো টয়লেট বিপর্যয়, তার উপর 6 মাসের ডিউটি গড়িয়েছে 8 থেকে 9 মাসে। পরিবারের কাছে ফেরার নামগন্ধও নেই। খোদ পশ্চিমা গণমাধ্যমে খবর ছড়িয়েছে যে এই নরক যন্ত্রণা থেকে একবার মুক্তি পেলে অনেক অভিজ্ঞ নাবিক আর কোনোদিনও নৌবাহিনীতে ফেরার নামও মুখে নেবে না। হাইফা বন্দরের দিকে জাহাজটির সম্ভাব্য যাত্রা এখন স্রেফ সমর কৌশল নয়, বরং টয়লেটের লাইন ঠিক করার এক করুণ আকুতি হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স ও ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্য মতে, সমরাস্ত্রের ঝনঝনানি থাকলেও জ্যাম হয়ে যাওয়া পাইপলাইনের কারণে রণতরীটি এখন আক্ষরিক অর্থেই এক ভাসমান ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।